শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। নামো গোকুল মহৎ সবায়তি কৃষ্ণ পূর্ণ বপুষে নমো নমঃ। চিদ্ঘন সুখ স্বরূপ গোকুল মহোৎসব পূর্ণ বপু শ্রীনাম। শ্রীনামের অপ্রসন্নতা বা প্রসন্নতা ভাস বা সুপ্রসন্নতা এবং পরম প্রসন্নতা, শ্রীনামের চারটি অবস্থার কথা বলছেন। অপ্রসন্নতা, প্রসন্নতা ভাস। অপ্রসন্ন, সেখান থেকে প্রসন্ন, অল্প প্রসন্ন, তারপর সুপ্রসন্ন, তারপর পরম প্রসন্নতা। পূর্বে যে নাম অপরাধের কথা বলা হয়েছে, অপরাধ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হতে জানা যায় নামের অপ্রসন্নতা বা অসন্তোষই হচ্ছে নাম অপরাধ। পক্ষান্তরে বলা যায় অপরাধ সংঘটিত হলে শ্রী নাম প্রভুর অপ্রসন্নতা বা অসন্তোষই বিধান করেন। অপরাধ, অপযুক্ত রাধ, অপ অর্থাৎ অপগত, যাহা সরে গেছে, বিগত হয়েছে। রাধ অর্থাৎ সন্তোষ বা প্রসন্নতা। তাহলে যার থেকে, যে ক্রিয়া থেকে, যে আচরণ থেকে এই সন্তোষ, নাম প্রভুর প্রসন্নতা বা সন্তোষ তাহা দূরীভূত হয়ে যায়, অপগত হয়ে যায়, তাহাই হইতেছে নাম অপরাধ। প্রীতির পরম বিষয় শ্রী ভগবানের প্রসন্নতা বা সন্তোষ। প্রীতির মূল বিষয় হইতেছে ভগবানের প্রসন্নতা। ভগবান প্রসন্ন হবেন বা হয়েছেন, ইহাই আমার অন্তরের প্রীতির লক্ষণ। আমার অন্তরে যদি প্রীতি প্রকাশিত হয়, ভগবত প্রীতি যদি প্রকাশিত হয়, তাহলে সেই প্রীতির যে বহিঃপ্রকাশ, প্রীতির যে প্রীতিপূর্ণ যে আচরণ, যে ব্যবহার, তাহার মাধ্যমে শ্রী ভগবানের প্রসন্নতা বা সন্তুষ্টি হয়, সন্তোষ লাভ করেন। ইহাই হচ্ছে জীবের মূল প্রয়োজন। মূল প্রয়োজন তত্ত্ব হইতেছে শ্রী ভগবানের প্রসন্নতা বা ভগবানের সন্তোষ। কিন্তু বদ্ধজীব নিজের আপাত প্রীতির বিষয়ে দেহ মনের সন্তোষ বা দেহ সম্পর্কিত স্ত্রী পুত্র আদির সন্তোষ বা বহির্মুখ জনতার সন্তোষ, এর জন্যই সর্বক্ষণ ব্যস্ত। কেননা মূলে তো গণ্ডগোল। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। সেই কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদিকাল থেকে বহির্মুখ জীব, অর্থাৎ ভগবতের দিকে, ভগবত সম্বন্ধীয় কোন রকম সংযোগ নাই। সদা সর্বদাই আত্মোন্মুখী, অর্থাৎ আত্মসুখ বাঞ্ছাকারী। নিজের সুখের বাঞ্ছায়, নিজের সুখের নিমিত্ত স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব যাহা কিছু তত্ত্বত যদি বিচার করা যায়, সমস্ত কিছুই হয়েছে নিজ সুখের নিমিত্ত এবং নিজের সুখ বা নিজের সন্তুষ্টির নিমিত্ত তার দিন রাত্রি সচেষ্ট হয়ে আছেন। স্ত্রী পুত্র আদির সন্তোষ বা বহির্মুখ জনতার সন্তোষ, যার জন্য সর্বক্ষণ ব্যস্ত থাকছে, তারও কিন্তু মূল কথা হয়েছে নিজের সুখ অনুসন্ধান, নিজের সুখ লাভ। নিজের সুখের জন্যই স্ত্রী পুত্র পরিজনকে সুখী করছেন। কেননা তাহারা সুখী থাকলে তাহারা সেই তলজাতীয় আচরণ করবেন যাহাতে তাহার সুখ হবে। মুক্ত পুরুষগণ সর্বক্ষণ তাদের নিত্য পিত্তাস্পদ শ্রী ভগবানের সন্তোষের অনুসন্ধানে তৎপর, যাহাদের সসুখ ভোগ বাসনা নাই। মুক্ত পুরুষ, বাসনা মুক্ত, নিজ সম্বন্ধনীয় সমস্ত বাসনা থেকে মুক্ত। তাহারা সদা সর্বক্ষণ তাহাদের নিজের যে নিত্য পিত্তাস্পদ, এই যে পিত্তাস্পদ অর্থাৎ প্রেমিক জন, যাহার প্রতি তাহার প্রেম বা প্রীতি
অনাদিকাল থেকে বিদ্যমান এবং অনন্তকাল পর্যন্ত থাকবে, যাহা নিত্য সত্য শাশ্বত। সেই প্রীতি তাহা হচ্ছে শ্রী ভগবানের প্রতি। সেই যে শ্রী ভগবান আমার নিত্য পিত্তাস্পদ জন, যিনি একমাত্র আমার আপনজন, যিনি আপনজন ছিলেন, আপনজন আছেন, আপনজন থাকবেন। এই জড়জগতের কেউ আমার আপন নয়। যতই আপনত্ব প্রদর্শিত হোক না কেন, বাস্তবে কেউ আপন নয়, কেননা সকলেই অনিত্য। আর এই জড়জগতে সমস্ত কিছুর সম্বন্ধ দেহের সঙ্গে। দেহ যখন অনিত্য, তখন সম্বন্ধ অনিত্য, কোনো কিছুই থাকবে না। নিত্য সম্বন্ধ একমাত্র নিত্য গোলক বিহারী শ্রী গোবিন্দের সঙ্গে। নিজের স্বরূপ যেমন নিত্য, শ্রী গোবিন্দ নিত্য, তাই গোবিন্দের সঙ্গে যে সম্বন্ধ তাহাও নিত্য। সেই নিত্য সম্বন্ধযুক্ত নিত্য পিত্তাস্পদ শ্রী ভগবানের সন্তুষ্টির নিমিত্ত যাহারা সর্বক্ষণ ব্যস্ত থাকেন, তাহাদের আত্মসুখের লেশাভাসও থাকে না। তাহাদেরই বলা হয় মুক্ত পুরুষ। সংসার বন্ধন থেকে মুক্ত, সংসার বাসনা ভোগ বাসনা থেকে মুক্ত। সেই মুক্ত পুরুষগণ সর্বক্ষণ তাহাদের নিত্য পিত্তাস্পদ সেই শ্রী ভগবানের কিসে সন্তোষ লাভ হবে, কিসে তাহার সন্তুষ্টি হবে, তাহার অনুসন্ধানে সদা সর্বদা তৎপর থাকেন। ভগবৎ সন্তোষের মধ্যেও আবার তারতম্য আছে। সন্তোষ আভাসকেও অনেক সময় সন্তোষের সমপর্যায়ে গণনা করা হয়। সন্তোষ আভাস অর্থাৎ সামান্যতম একটু সন্তোষের ভাব, যেটা আভাস অর্থাৎ যাহা যথার্থ সন্তোষ নয়। সন্তোষ আগমনের পূর্ববর্তী অবস্থা, তাহাকে যদি সন্তোষ বলে গণনা করা হয়, তাহাকে যথাযথ হবে না। মমতাযুক্ত ভগবৎ সন্তোষ অনুসন্ধানকে ভগবৎ প্রীতি বা প্রেম বলে। শ্রী ভগবান কিসে সন্তোষ লাভ করবেন, কিসে সুখী হবেন? কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা বাসনা বলেছেন। অর্থাৎ সাধকের যে সেবা বাসনা, সেটা সদা সর্বদা থাকবে কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী। কিসে কৃষ্ণ একটু সুখী হবেন, একটু সুখ লাভ করবেন, সেই ভগবৎ সন্তোষ অনুসন্ধান, তাহাকেই বলা হয় ভগবৎ প্রেম বা প্রীতি। কিন্তু সেটা নিরন্তর হওয়া চাই আর মমতাযুক্ত হওয়া চাই। সেটা কর্তব্যবোধী নয়। যেহেতু আমরা ভগবানের অংশ স্বরূপ, জীব ভগবানের অংশ, মামৈবাংশী জীবলোকে জীবভূত সনাতন, কাজেই আমরা তার অংশ, কাজেই তার সেবা করা আমার কর্তব্য। এই ভাবনায় যদি ভগবৎ প্রীতি না দেখে ভগবৎ সন্তোষের বিধান করা হয়, এটা আমার কর্তব্য তাই, তাহলে কিন্তু তাহাকে প্রেম বলা যাবে না, প্রীতি বা প্রেম বলা যাবে না। প্রীতি বা প্রেম হবে মমতা যুক্ত, সেখানে কর্তব্যবোধের কোনো বন্ধন নাই। শ্রী ভগবানের প্রতি প্রীতি হচ্ছে তার মূল উৎস। শ্রী ভগবানের সুখমূলক যে কাজ বা সেবা তৎপরতা, তাহার মূল হইতেছে প্রীতি বা প্রেম। সেখানে কর্তব্যবোধ সেটা কার্যকরী নয়। আমার আমার পরম প্রিয় প্রভু, আমার একান্ত আপনজন, আমার হৃদয়ের ধন, কাজেই তাহার শোক বা সন্তোষ বিধানের জন্য আমার যে চেষ্টা, ইহা আমার কর্তব্য নয়, আমার অন্তরের অন্তঃস্থল থেকে চাহিদা, আকাঙ্ক্ষা, লালসা। ভগবৎ প্রীতির মধ্যে আবার ব্রজ প্রেম জাত্যাংশে স্বরূপাংশে সর্বশ্রেষ্ঠ। বিনা প্রীতিতে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। শ্রী ভগবানকে প্রাপ্ত হতে গেলে ভগবত প্রীতি একান্ত মূলধন। কিন্তু সেই প্রীতির তারতম্য আছে, গাঢ়তার তারতম্য। ব্রজবাসীদের যে প্রীতি, অর্থাৎ ব্রজবাসীদের শ্রীকৃষ্ণ প্রেমের যে গাঢ়তা, তাহার তুলনা অন্য কোথাও নাই। এই জন্যে ব্রজপ্রেম জাতি এবং স্বরূপাংশের সর্বশ্রেষ্ঠ। সর্বস্ত বিষয়ে এই প্রেম
এই জাতীয় প্রেম সর্বশ্রেষ্ঠ, এই জাতীয় অর্থাৎ এই প্রেমের স্বরূপ তাহাও সর্বশ্রেষ্ঠ। শ্রীমন মহাপ্রভু হচ্ছেন সেই প্রেমের প্রদাতা। এই ব্রজপ্রেম একমাত্র শ্রীকৃষ্ণ ব্যতীত অর্থাৎ রাধারানী ব্যতীত অন্য কেউ দিতে পারেন না। শ্রীকৃষ্ণ স্বরূপে যখন আবির্ভূত হয়েছিলেন ব্রজলীলায়, তখন তিনি প্রেম দিয়েছেন ব্রজবাসীগণের মধ্যে, সীমাবদ্ধ, সীমিত, অকাতরে দিতে পারেন নাই। সেই শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে, এই প্রেমের ভান্ডারীকে সঙ্গে নিয়ে অর্থাৎ মিলিত হয়ে গৌর স্বরূপে আবির্ভূত হলেন, অর্থাৎ ব্রজপ্রেম প্রদাতা শ্রীমন মহাপ্রভুর মহাদানী হইতেছে এই ব্রজপ্রেম। সর্বোৎকৃষ্ট, সর্বোৎকর্ষে, সর্বোচ্চরমে বিরাজিত এই যে ব্রজপ্রেম, ইহার যে ভাব, ইহার যে উৎকর্ষতা, ইহার যে আস্বাদন, তাহার সাধারণ জীবের কথা ব্রহ্মা মহেশ্বর আদি তাহারাও ইহার অন্ত পান না, অনুভবে আনতে পারেন না। শ্রীমন মহাপ্রভু সেই প্রেমের প্রদাতা। সেই প্রেমই এই দুর্ভাগা কলিহত জীবকে শ্রীমন মহাপ্রভু কৃপা করে সর্বশ্রেষ্ঠ সেই ব্রজপ্রেম প্রদান করেছেন। শ্রী গৌর মুখোদ্গীর্ণম, সেই শ্রীনাম সংকীর্তনোজ্জ্বল সাধনে ব্রজপ্রেমের উদয় হয়। নাম সংকীর্তন, শ্রী গৌর মুখোদ্গীর্ণ নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তন বলছেন সর্বোজ্জ্বল সাধন, সর্বোত্তম সাধন। সেই সাধন তৎপরতায় এই প্রেমের উদয় হয়, অর্থাৎ তাহাতে শ্রীকৃষ্ণের পরম সন্তোষ লাভ হয়। শ্রীমন মহাপ্রভু নিজে সকলকে আদেশ করে গেছেন এই নাম কীর্তন করবার জন্যে সর্বতভাবে। যে কোনো অবস্থায় নাম কীর্তনের তো কোনো বাধা বিঘ্ন রাখেন নাই। সুবুদ্ধি রায়কে বারাণসীর পণ্ডিতগণ প্রায়শ্চিত্তের নিমিত্ত তপ্তঘৃত খেয়ে জীবন ত্যাগ করতে বলেছিলেন। সুবুদ্ধি রায়ের তাহা পছন্দ হয়নি, কেননা শরীর যদি চলে যায় তাহলে ভগবত ভজন তো হবে না। দেহটা প্রাপ্ত হয়েছে ভগবত ভজনের উদ্দেশ্যে, যতদিন রাখা যায় শরীর ততদিন ভগবত ভজনে, ভগবত সেবার সুযোগ লাভ করা যাবে। তাই প্রায়শ্চিত্ত করে আমার লাভ কি, যদি ভগবত সেবার সুযোগই না পেলাম। শ্রীমন মহাপ্রভু যখন বারাণসীতে এলেন, সুবুদ্ধি রায় মহাপ্রভুর সান্নিধ্যে মিলিত হয়ে সমস্ত ঘটনা বললেন। মহাপ্রভু ঈষৎ হাসলেন কাশীর ব্রাহ্মণগণের প্রায়শ্চিত্ত বিধান তাহা শ্রবণ করে, কেননা তাহারা তো জানে না ভগবত ভজনই জীবের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। সুবুদ্ধি রায়কে বললেন, তুমি কৃষ্ণ নাম নাও, একবার কৃষ্ণ নাম নেওয়া মাত্রই তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ নাম থেকে তোমার প্রেম উদ্ভব হবে, ভগবত রস আস্বাদন করতে পারবে। এখান থেকে বৃন্দাবনে চলে যাও, সেই বৃন্দাবন প্রেমভূমি বৃন্দাবন, সেখানে গিয়ে তুমি এই কৃষ্ণ নাম কীর্তন করো, অচিরাৎ তোমার সর্বসার্থকতা লাভ হবে। শ্রীমন মহাপ্রভু এই কৃষ্ণ নামের উপদেশ দিয়েছেন। নবদ্বীপবাসীকে বলেছেন, প্রত্যেকেই হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করো, সকাল সন্ধ্যা কৃষ্ণ নাম করো। কেননা সংসারী জীব, গৃহস্থ জীব, সংসারের ক্রিয়াকর্ম ইত্যাদি আছে, অন্তত সকাল সন্ধ্যা তো একটু হরিনাম করতে পারবে। এই কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ মহামন্ত্র, শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখোদ্গীর্ণ সেই পরম নাম। ভক্ত ভাবাঙ্গীকারী স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। সুবুদ্ধি রায়, সুবুদ্ধি ব্যক্তি শ্রী নাম সেবার বেতন রূপে প্রেম ধনই অভিলাষ করবেন, অর্থাৎ ভজনের বিনিময়ে কি চাইছেন? তৎপ্রীতি। প্রেম ধন অর্থাৎ ভগবত প্রীতি।
শ্রীকৃষ্ণের নিকটে সদা সর্বদাই প্রেমই প্রার্থনা করেন। কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন। হে প্রভু, এই কৃপা করো যেন নাম সংকীর্তনের মাধ্যমে তোমার প্রতি আমার প্রীতি সদা সর্বদাই বজায় থাকে। কেননা প্রীতি যদি না থাকে, প্রেমই যদি না থাকে, তাহলে সেবা তো সেবা নয়, তাহাতে তো তোমার সন্তোষ বিধান হবে না। ব্যর্থ জীবন বহন করাই কষ্টকর হয়ে যাবে। আমি তো তোমার নিত্য দাস, অনাদিকাল থেকে তোমার দাস, তোমাকে ভুলে আছি। তুমি আমাকে কৃপা করে দাস বলে অঙ্গীকার করে নিজ সেবায় নিয়োজিত করো। এখন দাস যখন কিছু বেতন তো আমার প্রাপ্য হয়, তাই সেই বেতন হচ্ছে প্রেম ধন। দাস করি বেতন মনে দেহ প্রেম ধন। ভক্তি মুক্তি সিদ্ধি প্রভৃতি তুচ্ছ বস্তুর প্রার্থী কখনো যাহারা সুবুদ্ধিজন, যাহারা ভগবত ভজনে রত হয়েছেন, যথার্থ ভজনে, তাহারা কখনো ভক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদি ভগবানের কাছে কোনো কিছুই, জড়জাগতিক হোক আর পারমার্থিক হোক, কোনো কিছুই প্রার্থনা করেন না, কারণ সমস্তই তুচ্ছ বস্তু। ইহাই শ্রীমন মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। ন ধনং ন জনং ন কবিতাং মাং সুন্দরীং কাম্যতে। শ্রীমন মহাপ্রভুর কথা। ধন জন, সুন্দরী স্ত্রী, বিদ্যা বৈভব কোনো কিছুই আমি চাই না। আমি শুধু চাই তোমার প্রেম ধন, যেন প্রীতিপূর্ণ সেবা, ইহাই আমার কাম্য। শ্রী প্রহ্লাদ মহারাজের উক্তি হতেও জানা যায় যে নবদা ভক্তি যদি বিষ্ণুর সুখোদ্দেশেই কৃত হয়, তবেই তাহা হবে ফলাভিসন্ধান রহিতা অন্নাভিলাষিতা শূন্যা উত্তমা ভক্তি, সা যদি বিষ্ণু অর্পিতা। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 23-24 শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করেছেন সেই উত্তমা ভক্তি। সেই উত্তমা ভক্তি বলছেন ফল অভিসন্ধান রহিতা, অর্থাৎ উত্তমা ভক্তি, অর্থাৎ ভক্তি সাধন যে ভজন অঙ্গ, যাহাকে উত্তমা ভক্তি বলা হয়েছে, তাহাতে কোনো ফল অনুসন্ধান, ফলের অনুসন্ধানই নাই। ফল প্রাপ্তি হচ্ছে কি না হচ্ছে, কি কি ফল লাভ হতে পারে, এ সম্বন্ধে কোনো মাত্র অনুসন্ধান নাই। কারণ এই ভক্তির মূল কথাই হইতেছে অন্নাভিলাষিতা শূন্যা, অন্য কোনো অভিলাষ নাই। তাহলে কি অভিলাষ আছে? একমাত্র শ্রীকৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা বাসনা। শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত, শ্রীকৃষ্ণের সেবার নিমিত্ত, সন্তোষের নিমিত্ত যে প্রিয় কার্য, প্রিয় করণ, তাহারই অনুসন্ধান, তাহাই হৃদয়ে বিরাজিত। ইহাই হচ্ছে উত্তমা ভক্তি। কিন্তু এই যে কার্য, সা যদি বিষ্ণু অর্পিতা, এই যে ভক্তি, এই যে ভজন যদি ভগবানে অর্পিত হয়, ভগবত উদ্দেশ্যে যদি কৃত হয়, তাহলেই তাহা উত্তমা ভক্তি। কিন্তু তাহার বিনিময়ে যদি নিজের কোনো প্রত্যাশা থাকে, সে হোক পারমার্থিক, শ্রীকৃষ্ণ সেবা করে আমি একটু প্রেমানন্দ, একটু আনন্দ চাই, অন্য কিছু না, সেবা সুখ চাই, সেবা সুখ বাসনা, তাহাও কিন্তু যথার্থ নয়, তাহা উত্তমা ভক্তি হবে না। কারণ সেখানে তো নিজের জন্য তোমার কামনা রয়ে গেছে। সা যদি বিষ্ণু অর্পিতা ক্রিয়তে বিষ্ণু সুখোদ্দেশে নৈব নতু তৎফলস্য স্বস্মিন বিনিয়োগেন ইত্যান্নাভিলাষিতা শূন্যত্বং দৌতিতম তদা উত্তমম অধিতং মন্যে ইতি উত্তমা ভক্তি রীতি ভাব। গোস্বামীপাদ সারাতদর্শনী টিকায় এই শ্লোকে, অর্থাৎ হিরণ্যকশিপু যখন জিজ্ঞাসা করেছেন তুমি উত্তম বিদ্যা কি শিক্ষা করেছ, উত্তম অধীতম
তখন এই নববিধা ভক্তির কথা বলেছেন। সেই নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং অর্চনং বিষ্ণু পাদ সম্ভম ইত্যাদি যে নববিধা ভক্তি, সেই নববিধা ভক্তি সা যদি বিষ্ণু অর্পিতা ক্রিয়তে, অর্থাৎ সেই ভক্তি যদি বিষ্ণুতে অর্পিত হয়ে যদি তাহার ক্রিয়মান হয়, ভজন ক্রিয়া যদি বিষ্ণুতে অর্পিত হয়ে হয়, এবং বলছেন বিষ্ণু সুখ দেশে নৈব, প্রতিটি ভক্তি অঙ্গ যাজন হবে বিষ্ণুর সুখের উদ্দেশ্যে, নত তৎফলস্য সস্মিন বিনিয়োগেন, তার ফল প্রাপ্তির উদ্দেশ্যে নয়, ফল প্রাপ্তির কোনো অনুসন্ধানই থাকবে না। ইত্যান্ন অভিলাষিতা শূন্যত্বং, ইহাই হইতেছে অন্য অভিলাষিতা শূন্য। তবে তাহা অর্থাৎ তাহাই সেই ভক্তির সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, ইহাই আমার উত্তম শিক্ষা বা উত্তম পাঠ। তদা উত্তমম অধিতং মন্যে ইতি উত্তমা ভক্তির ইতি ভাব। সর্বনিরপেক্ষ নাম তাহলে জীবের অপরাধ বিচারক কেন? শ্রীনাম যখন সর্বনিরপেক্ষ, কোন রকম কোনো কিছুর অপেক্ষা নাই, দেশ কাল নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয়। তাহলে সর্বনিরপেক্ষ নাম, সমস্ত কোন সাধনের কোনো না কোনো একটা অপেক্ষা আছে। যেমন শ্রবণ কীর্তন অর্চন বন্দন, প্রতিটি ভক্তি অঙ্গের একটা না একটা অপেক্ষা আছে। শ্রবণের কীর্তনকারীর অপেক্ষা আছে, স্মরণের মনের স্থিরতার অপেক্ষা আছে, অর্চনের শ্রী বিগ্রহ বা অর্চনের উপাচারের অপেক্ষা আছে। এইরকম সমস্ত ভজনেরই কিছু না কিছু অপেক্ষা আছে। কিন্তু শ্রী নাম কীর্তন সম্বন্ধে বলেছেন সর্বনিরপেক্ষ। তাহলে নাম তো সর্বশক্তিমান, সর্বনিরপেক্ষ, পরম কৃপাময়। তার জন্যেই নামকে বলা হয়েছে নামই হইতেও দয়ালু। স্বয়ং নাম স্বয়ং স্বরূপের থেকেও দয়ালু, নামই যার নাম তার থেকেও দয়ালু, অর্থাৎ শ্রী গৌর নাম শ্রী গৌরাঙ্গ সুন্দরের থেকেও আরো অধিক দয়ালু। তাহলে এত দয়া, এত নিরপেক্ষতা, কোন রকম কোথাও কোনো বাধা বিঘ্ন নাই। নাম গ্রহণ করতে কোনো জাত কুল স্ত্রী পুত্র স্ত্রী পুরুষ কাহারও কোনো বাধা নাই, সকলেই নাম গ্রহণ করতে পারেন। এরকম নাম, অথচ তিনি জীবের অপরাধ গ্রহণ করেন কেন? এই প্রশ্ন স্বাভাবিক মনের। কেন? কলিহত জীব, অপরাধ প্রবণ জীব, অনাদিকাল থেকে অপরাধ করেই আসছে, শশুক ভোগ বাসনায় নিরন্তর জর্জরিত। তা এহেন জীবের প্রতি তাঁর কি এমন করুণা যে তাদের অপরাধ গ্রহণ করেন? মাতা পিতা কি সন্তানের অপরাধ গ্রহণ করে? এই জড়জগতের জাগতিক মাতা পিতা তিনি যখন সন্তানের অপরাধ গ্রহণ করে, তা সদা সর্বদাই ক্ষমার মূর্তি রূপে বিরাজমান। তাহলে এ তার দেশে সর্বনিরপেক্ষ পরম করুণাময় কৃপাময় নাম কেন জীবের অপরাধ গ্রহণ করেন? সর্বশক্তিমানের কি জীবের অপরাধ দূর করবার শক্তি নাই? নামে যখন কোনোই বিচার নাই, অর্থাৎ খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল বিচার নাই, সর্বসিদ্ধি হয়। কিন্তু অপরাধের বিচার কেন? তাহলে কি নামের কৃপা অপেক্ষিত? নিরপরাধ হলে তবেই নামের কৃপা প্রাপ্ত হওয়া যাবে, অপরাধ থাকলে নামের কৃপা প্রাপ্ত হওয়া যাবে না। তাহলে নামের কৃপাটি সাধারণ মানে সর্বোৎকর্ষে বিরাজিত হলেও কিছু না কিছু অপেক্ষা তো থেকে যায়, আপেক্ষিক নামের কৃপা। এ প্রশ্ন স্বাভাবিক সকলের মনে উদয় হতে পারে। তার উত্তর হচ্ছে, এই অপরাধ বিচারের সর্বস্বতন্ত্র নামের অপেক্ষা যুক্ততা বা সর্বশক্তিমত্তার অভাব বা অকৃপালুতা তাহা প্রমাণ হয় নাই।
যাহাদের প্রীতির অভাব, তাহারাই পরম স্বতন্ত্র ভগবান বা তাহার নামের প্রতি ঐরূপ ভাবে দোষারোপ করে নামের শক্তিতে তাহাদের যে প্রচ্ছন্ন অবিশ্বাস আছে তাহা প্রকারান্তরে ব্যক্ত করে ফেলেন। প্রীতির ইহাই হচ্ছে নিত্য সিদ্ধ স্বভাব, যে তাহা পিত্তাস্পদের সন্তোষের অনুসন্ধান করে। প্রীতির ধর্ম পিত্তাস্পদের সন্তোষ বিধানের চেষ্টা সদা সর্বদাই। নিজের সম্বন্ধে প্রীতি শুধু দিতে জানে, নিতে জানে না, নেওয়ার কোনো প্রত্যাশার আভাসও তাহার হৃদয়ে থাকে না। আর প্রীতির প্রতিকূল স্বভাবে ভগবানকে দিয়ে নিজের নানা প্রকার কৈতব অর্থাৎ ধর্ম অর্থ কামবাঞ্ছা বা কৈতব প্রধান মোক্ষ বাঞ্ছা তাহা চরিতার্থ করে নেবার চেষ্টা প্রকাশিত হয়। ইহাই হইতেছে বাস্তবিক অপরাধ। অপরাধ বর্জন অর্থে শ্রী নামের সন্তোষ অনুসন্ধান। অপরাধ তাহলে কি? নিজের সন্তোষ বা নিজের সুখানুসন্ধান। আমরা সাধারণত শ্রী ভগবানের ভজনা করি, অর্থাৎ ভজনের চেষ্টাই করি, কিন্তু পিছনে কিছু উদ্দেশ্য থাকে। নিজের সুখানুসন্ধান, নিজের স্ত্রীপুত্র পরিজনের সুখানুসন্ধান, সচ্ছল অবস্থা, ধন জন অর্থ বৈভব বিলাস ব্যসন স্ত্রী পুত্র ইত্যাদি তাহাদের কল্যাণ অর্থাৎ সকুশল অবস্থান, এই সমস্ত কামনা মনের মধ্যে বিরাজমান থাকে। সেই সমস্ত কামনা নিয়ে অর্থাৎ ভগবত ভজন করছে তাহাদের বলা হয় সকামী ভক্ত। কিন্তু যাহারা যথার্থ নিষ্কাম ভক্ত তাহাদের তদ্জাতীয় কোনো বাসনার লেশাভাসও থাকবে না। কেননা এগুলোকে বলা হয়েছে কৈতব। ধর্ম অর্থ কাম বাঞ্ছা, ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ইহা হচ্ছে কৈতব। আর এর মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, মুখ্য কৈতব ইহা হইতেছে। আর কৃষ্ণ প্রেম তা হইতেছে অকৈতব কৃষ্ণ প্রেম। অকৈতব, কৈতবের লেশাভাস নাই, নিজের সুখানুসন্ধানের লেশাভাস নাই। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, হেন প্রেম নির্লোকে না হয়। এই মনুষ্য লোকে এই প্রেম কখনোই হয় না, হতে পারে না। মনুষ্য লোকে অর্থাৎ মনুষ্য শরীরে দেহ ধর্ম সম্বলিত যারা, তাহাদের এই প্রেম প্রকাশিত হতে পারে না। স্বরূপে অবস্থিতি হওয়া চাই, কেননা এই প্রেম হইতেছে অপ্রাকৃত চিন্ময় স্বপ্রকাশ তত্ত্ব। ইহা অপ্রাকৃত স্বরূপ ব্যতীত এই প্রেমের দেহে ইন্দ্রিয়ে কখনো প্রকাশিত হওয়ার সম্ভাবনাই নাই। অপরাধ বর্জন অর্থে শ্রীনামের সন্তোষ অনুসন্ধান। শ্রীনাম কিসে সন্তোষ লাভ করবেন? অর্থাৎ শ্রীনামের বা ভগবানের সন্তোষ বিধানার্থে যে চেষ্টা, তাই হইতেছে যথার্থ নিরপরাধ অবস্থান। আর ইহার ব্যতীত যাহার, তার সমস্ত কিছুই অপরাধজনক। নিজ সুখ সম্বন্ধে বা নিজ সম্বন্ধে নিয়েও যে বাসনা কামনার আভাস, তাহাই হচ্ছে অপরাধ। নাম অপরাধ সম্বন্ধে যে দশবিধ বর্ণিত আছে ইহা তো অপরাধই, কিন্তু এক কথায় মহাজনগণ বলেছেন যে কৃষ্ণ সম্বন্ধ বা কৃষ্ণ সুখ ব্যতীত অন্য কিছুর ভাবনা চিন্তা বা আকাঙ্ক্ষা তাহা জাগতিক দৃষ্টিতে নির্দোষ বলে মনে হলেও তাহাই হইতেছে অপরাধ। কেননা জীব নিত্য কৃষ্ণ দাস, ভগবত সেবাই তাহার কর্তব্য, সর্বানুবন্ধী কর্তব্য। এই সন্তোষ অনুসন্ধানের চরম অভিব্যক্তির নামই হইতেছে প্রেম। এই সন্তোষ অনুসন্ধান ও বৃত্তিটির সে নামের কৃপাতেই উদিত হয়, নিজের সাধনে বা নিজের জীবের চেষ্টায় তাহা প্রকাশিত হয় না। ইহাই নাম প্রভুর কৃপা। শ্রী নাম প্রভুর কৃপা যদি নামে লেগে থাকা যায়, অর্থাৎ নামের আশ্রয়ে থাকা যায়, তাহলে ছোট বড় খুঁটিনাটি ইত্যাদি যাহা কিছুই হোক সেগুলি নাম প্রভু গ্রহণ করেন না। ক্ষমার মূর্তি তিনি, কিন্তু
ভাবটি ঠিক হওয়া চাই। নিজের সম্বন্ধ নিয়েও কোনো প্রত্যাশা লেশাভাসও থাকবে না। কার্যে কি করিতেছে তাহা বড় কথা নয়, ভাবটি কি, কি উদ্দেশ্যে করছি, অন্তরের ভাব কি। ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাব অনুযায়ী তিনি প্রাপ্তি করান। কাজেই আমার অন্তরে ভগবত সন্তোষ বিধানেরই একমাত্র ইচ্ছা না, নিজের সুখ সন্ধানের আভাসও রয়েছে, তাহা বুঝে তবেই নাম প্রভুর সন্তোষ বা অসন্তোষ প্রকাশিত হয়। নাম প্রভুর প্রতি এই যে ভাবনা, এই যে প্রেম, তাহা হচ্ছে নাম প্রভুর কৃপাতেই হয়। জীবের শক্তি দ্বারা তাহা কস্মিন কালেও সম্ভব হতে পারে না। এই জন্য শ্রী পদ্মপুরাণে শ্রী সনত কুমার নারদ সংবাদে বলা হয়েছে যে শ্রীনামের স্মরণ গ্রহণ করলে শ্রীনামই অপরাধের বিনাশ করেন। কিন্তু স্মরণ তো গ্রহণ করতে হবে, শ্রীনামের আশ্রয় তো নিতে হবে। নামের আশ্রিত হলে আশ্রিত জনের সর্ববিধ বিঘ্ন তাহা তিনি দূর করবেন, অন্য কোনো বস্তু শক্তি তাহা দূর করতে পারে না। কিন্তু জীব হচ্ছে চেতন বস্তু, কাষ্ঠপ্রস্তরাদির ন্যায় অচেতন বস্তু তো নয়। কাজেই শ্রীনাম চেতন জীবকে চেতন মতোই কৃপা করেন, চেতনের মতনই কৃপা করবেন, অচেতনের মতন তো কৃপা করবেন না। অজামিলের নামাভাসের দ্বারা নামের সন্তোষ আভাস হয়েছিল, পূর্ণ সন্তোষ তো হয় নাই, পূর্ণ সন্তোষ হওয়ার কথাও নয়। কেননা অজামিল তো তার পুত্রকে ডেকেছিল। এই জন্য অজামিল নামাভাসে মুক্তি লাভ করলেও শ্রী ভগবান অজামিলের দ্বারা পরবর্তীকালে নামের পূর্ণ সন্তোষ অনুসন্ধান করিয়ে তারপর তাহাকে বৈকুণ্ঠে এনেছিলেন, তার আগে আনেন নাই। ইহাই শ্রী ভগবানের অশেষ করুণা। যদি কোনো জীব তাহার শরণে যান, শরণাগত হন, আগে তিনি তার যাহা কিছু কামনা, কলুষতা, ময়লা ইত্যাদি আছে সমস্ত পরিষ্কার করিয়ে নিয়ে তারপরে তিনি নিজের সান্নিধ্যে নিজের কোলে টেনে নেন। শ্রীজীব গোস্বামী পাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে আদিপুরাণের একটি বাক্য প্রদর্শন করেছেন। মম নাম সদাগ্রাহী মম সেবা প্রিয় সদা ভক্তি তস্মৈ প্রদাতচ্চা ন তো মুক্তি কদাচন। অর্থাৎ বলছেন, যে ব্যক্তি আমার সর্বদা নাম গ্রহণকারী রূপে সর্বদা আমার সেবা প্রিয়, আমার অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজে বলছেন, যে ব্যক্তি সদা সর্বদাই নাম গ্রহণকারী রূপে অর্থাৎ সদা সর্বদাই নাম গ্রহণ করিতেছেন এবং সেই অবস্থায় আমার সেবা প্রিয়, সদা সর্বদাই আমার সেবায় লেগে আছেন। কেননা প্রিয় কাজটি সকলে সবসময় করেন। কাজে সদা সর্বদাই আমার সেবাতে লেগে আছেন। কিভাবে? আমার নামাশ্রিত হয়ে, নাম গ্রহণ করতে করতে তাকেই ভক্তি প্রদান করতে হবে। কখনো ভক্তি শূন্য মুক্তি দিতে হবে না। শ্রীকৃষ্ণ বলছেন, তদজাতীয় যে সাধক বা যে ভক্ত তাকে আমি ভক্তি প্রদান করি, ভক্তি শূন্য যে মুক্তি তাহা আমি দেই না। পাপ বিমোচন বা সংসার মুক্তি বাস্তবিক এটা প্রকৃত করুণার পরিচয় নয়, বরং তাহাকে বঞ্চনা করা হয়, বঞ্চনা বলা হয়। কবিরাজ গোস্বামী পাদ যে বলেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু ভক্তি না দেন রাখেন লুকাইয়া, হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা। শ্রী চৈতন্যদেব জগতের আপামরে প্রেম বিতরণ করবার জন্যই অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য তিনি এবং তার পরিকরগণ, মূল যিনি, তানার যে ভাবধারা, তানার যে আদর্শ, তাই তানার অনুগত জনে সংক্রামিত হয় বা অনুগত জন তাই সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই তাহারা চলেন। যেমন শ্রী গুরুদেব, শ্রী গুরুদেবের আদর্শ, শ্রী গুরুদেবের যত শিষ্যই থাকুক
সকলের মধ্যে যদি সেই আদর্শ প্রকাশিত হয়, প্রকটিত হয়, তাহাই হইতেছে যথার্থ শ্রীগুরু সেবা। কাজেই শ্রী চৈতন্যদেব জগতে আপামরে অর্থাৎ সর্বসাধারণের প্রেম বিতরণ করবার জন্যই অবতীর্ণ হয়েছেন। তাই তারা নিত্যসিদ্ধ পরিকরগণ, তাদেরও তাই কাজ। তারাও সেই পরিকরবৃন্দ, আচার্যবৃন্দ নাম অপরাধের সম্বন্ধে বিশেষ এবং বিশদ বিচার করেছেন। শ্রীনাম জীবের নিরপরাধ অবস্থায় অপেক্ষাযুক্ত হয়ে ফল প্রদানকারী, সুতরাং সর্বনিরপেক্ষ নয়েন, এইরূপ কল্পনা ইহা অজ্ঞতা প্রসূত বা মাৎসর্য ব্যঞ্জক। শ্রীনাম সর্বনিরপেক্ষ। যদি নাম ওইরূপ অপেক্ষাযুক্ত হতেন, তবে নকল বস্তুতে ভগবানের আসল নামের আরোপে জীবের পাপ বিনাশ এবং সংসার মুক্তি পর্যন্ত ফললাভ হতো না। নকল বস্তুই তো পুত্র কন্যা ইত্যাদি ভগবত নাম রেখে সেই নামে ডাকলে, পুত্র কন্যাকে ডাকলে, তাহাতে তো আর ভগবানকে ডাকা হয় না। কাজে সেটি নকল। অজামিলের ক্ষেত্রে তো তাই দেখিয়ে দিলেন। নকল বস্তু অর্থাৎ পুত্রের নাম ডেকে পুত্রকে আহ্বান করে সে নামই তখন তো নামাভাস রূপে প্রকাশিত হয়ে পরবর্তীতে তাহার সাধন করিয়ে অর্থাৎ তার পাপ বিনাশ এবং সংসার মুক্তি পর্যন্ত ফল লাভ করেছেন। যদি নাম অপেক্ষাযুক্ত হতেন, তাহলে অজামিলের মুক্তি কখনো হতো না। নাম ব্যাহরণং বিষ্ণুর যতস তৎ বিষয়ামতি, নামোচ্চারণাৎ তদ বিষয়া, নামোচ্চারক পুরুষ বিষয়া, মোদি অয়ম ময়া সর্বত রক্ষণীয় ইতি বিষ্ণুর মতির ভবতি। নামের অর্থাৎ এ স্থানে অন্য সংকেতে নাম উচ্চারণের অর্থাৎ নামাভাসের নয়, নামের উচ্চারণ হতেই নামের উচ্চারণকারী ব্যক্তি আমার জন, আমার কর্তৃক সর্বতভাবে রক্ষণীয়। শ্রী ভগবানের এইরূপ মতি হয়, অর্থাৎ এইরূপ ভাবনা হয়। যিনি নাম উচ্চারণ করেন, যে উদ্দেশ্যেই করুন না কেন, ভগবান মনে করেন আমার নাম যখন উচ্চারণ করছে, কীর্তন করছে, মানে আমাকে আহ্বান করছে, তাহলে ইনি আমার প্রিয়জন হবেন। উচ্চারণ হতেই নাম উচ্চারণকারী ব্যক্তি আমার জন, আমার কর্তৃক সর্বতভাবে রক্ষণীয়। শ্রী ভগবান এইরূপেই ভাবনা করেন, এইরকমই সিদ্ধান্ত রাখেন। নকল বস্তুতেও তাহার নামের আরোপে জীবের এইরূপ মহাফল প্রাপ্তির কথা তাহা জানা যায়। জীব অনুচিত, জড়বস্তু নয়, জীবের স্বাতন্ত্র্য আছে। এসব সম্বন্ধে যা কিছু আশ্বাস